আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আমাদের আজকের টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য। আমাদের আজকে যেটা একটু দেখব হচ্ছে কমন মিস্টেকস অন ডাটা ইনসার্টিং। ডাটা ইনসার্ট করতে যে আমাদের কিছু মিস্টেক হয়ে থাকে। তো আমরা আমরা আসলে ডাটা ইনসার্টিং করতে যে অনেক কিছু মিস্টেক করে ফেলি। তো ভুল করে বা না জানার কারণে অথবা জেনেও অথবা ওভারলুক করে ফেলি। তো এই মিস্টেকসগুলো আমরা দেখবো যে কি কি আমরা কমন মিস্টেকস করি। তো আজকে আমাদের সেই অংশটাই আমরা দেখব। তো শুরু করা যাক। আমাদের মেইনলি যে ভুলগুলো হয়ে থাকে, প্রথমে একটা ভুল হয় হচ্ছে আমাদের নেম, যে নাম, কোনো কিছুর নাম লিখতে গেলে নেম কেস যেটা আছে, যে নেমিং কেসটা হচ্ছে আমাদের প্রথম অক্ষরটা, দেখো প্রথম অক্ষরটা একটু বড় হতে হবে। ধরেন একটা নাম লিখলেন, আমার নাম লিখলেন মশিউর রহমান। তো এটা এটা হচ্ছে আমার নেম কেস, যে প্রথম অক্ষরটা নেম কেসের ক্ষেত্রে বড় হাতের হয়। তো অনেকে আমরা লিখি কিভাবে, জাস্ট ছোট হাতের অক্ষর দিয়ে এভাবে লিখে এভাবে লিখি আমরা, মশিউর রহমান এভাবে লিখি। তো এই জিনিসটা আসলে আমাদের করা যাবে না। যে নেম কেস, যে কোনো নেম কেসের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে প্রথম লেটারটা ক্যাপিটাল তো অবশ্যই, যে কোনো লেখার ক্ষেত্রে অবশ্যই প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। কিন্তু নেম কেসের ক্ষেত্রে পুরো যতগুলো অক্ষর থাকবে, যতগুলো লেটার ওয়ার্ড থাকবে, সবগুলোই আমার হচ্ছে প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে। যেমন আমরা প্রিভিয়াস নাম লিখতে সিরাজগঞ্জ প্রিভিয়াস না লিখে অনেক সময় আমরা ছোট হাতে লিখি, আবার প্রিভিয়াস নামটা আমরা পিবিএস এ লিখি। আবার পিবিএস ওয়ানের আগে যে একটা হাইফেন দিতে হবে, সেটা আমরা ভুল করি। এই জিনিসগুলো আমাদের ঠিক খেয়াল রাখতে হবে। সেমভাবে উল্লাপাড়া লিখতেও আমাদের ইউটা বড় হাতে লিখতে হবে। এরপরে আমাদের হচ্ছে মনে করেন সাবস্টেশনের ক্যাপাসিটি, এখানে একটা স্পেস দেওয়া উচিত, যেটা আমরা মিস্টেক করে যাই। এটা আমরা একটু ভালো লুক আপ করে রাখবো স্পেসিংগুলো। তারপরে হচ্ছে আপনার ডেট ফিল্ডটাও আমরা একটু ভুল করি। এরপরে এখানে যে আমাদের সার্ভেয়ার আছে, একটা জিনিস, সার্ভেয়ারে যদি আমরা বলেছিলাম একাধিক সার্ভেয়ার থাকলে আমরা একটু কমা দিয়ে পদবিগুলো লিখবো, এবং কমা দেওয়ার পরে একটা প্লাস চিহ্ন দিয়ে আইডেন্টিফাই করব। তো সার্ভেয়ার যদি না, আমরা সার্ভেয়ার যেটা ভুল করে থাকি, সার্ভেয়ার হচ্ছে আবু সাইদ একজন যদি যায়, সেক্ষেত্রে সমস্যা না। আবু সাইদ আমরা এভাবে লিখবো, আবু সাইদ কমা দিয়ে তার পদবিটা লিখবো, যে LM2 বা LT হলে LT, এরকম ভাবে আমরা লিখবো আর কি। আবার যদি একাধিক হয়, আমি বলেছিলাম অনেকে এটা আবু সাইদ লিখলেন, এই একাধিক হলে কমা দিয়ে একটা প্লাস দিয়ে আবার স্পেস দিয়ে আরেকজনের নাম, ধরেন কামরুজ্জামান, কামরুজ্জামান কমা দিয়ে তার পদবিটা লিখতে হবে LM2, এভাবে পদবি লিখতে হবে। তো আমরা কি করি, যে আমরা স্পেস এখানে আমরা কমা দিই না, স্পেস কমার পর একটা স্পেস হয়, যেটা ওভারলুক করে যায়। আবার প্লাসের আগে একটা স্পেস, এটা দেখলে সৌন্দর্য লাগে, এই সৌন্দর্যের জন্য এটা আসলে প্লাসের জন্য, প্লাসের পরে আবার একটা স্পেস, আবার কমার পরে একটা অলওয়েজ স্পেস হয়। এই জিনিসটা আমাদের একটা বেসিক জিনিস, এগুলো আমাদেরকে একটু ভুল হয়ে যায়, তারপর আমাদের একটু খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে আমাদের মনে করেন আরো কিছুজন আদান দিচ্ছে, বিরতি নিন। ওকে, তারপরে আছে আবার শুরু করি আমরা। ভিলেজ মৌজা, এখানে আরেকটা জিনিস আমরা ভুল করে থাকি, যে ভিলেজ মৌজা এরিয়া নেম এবং এরিয়া নেম, এই দুটোর মধ্যে। তো ভিলেজ গ্রামটা হচ্ছে বড় আর এরিয়াটা হচ্ছে ছোট। তো আমরা অনেক সময় ভুল করে থাকি যে এরিয়ার মধ্যে উল্টাপাল্টা করে রাখে দেখি কি, যে একটা গ্রাম বা একটা মৌজা অনেক বড় হতে পারে এবং তার অধীনে একাধিক পাড়া, 2 3 4 5 7 8টা পাড়া থাকতে পারে। তো যেটা বড় সেটাকে নামটা হবে ভিলেজ মৌজার জায়গায়, এবং এরিয়া নাম, যেটা ছোট অঞ্চল, একটা পাড়া অথবা একটা ক্ষুদ্র জায়গা, সেটা নামতে হবে এরিয়া নেম। এটা আমরা একটু ঠিকঠাক করতে হবে। এরপরে হচ্ছে যে ডেট ফিল্ড, তো আমি বলেছিলাম অবশ্যই যে কিভাবে আমরা এটাকে ডেট ফিল্ড করতে পারি। আমরা যে কাস্টমে যে মোড নাম্বার ফরম্যাট, টেক্সট ফরম্যাটে যে এই কাস্টম অপশনে যে এখান থেকে DDMMYY অথবা DDMMY, এটা আমরা নির্ধারণ করব, এবং এখানে মাঝখানে একটা ড্যাশ বা হাইফেন চিহ্ন বসবে। তো এভাবে আমরা একটু ডেট ফরম্যাটটা ঠিক করতে পারি। এরপরে হচ্ছে আমাদের সার্ভের এটা গেল। এরপরে আমাদের পোল নাম্বারিং এর ক্ষেত্রে তো আগের লেকচারে আছে ল্যাটিটিউড লঙ্গিটিউড আমাদের যে এটা আছে, এটা আমাদের 6 ডিজিট নিতে হবে, দশমিকের পরে যে 6টা করে ঘর থাকতে হবে, এটা আমরা অনেক সময় ভুলে যাই, এটা খেয়াল রাখতে হবে। এবং পোল মেটেরিয়াল, অনেক সময় আমরা যে এসপিসি লিখতে, আমরা এসপিসি না লিখে আমরা এসপিসি লিখি, অথবা ছোট বড় প্রথমটা এস লিখলাম, পরেরটা এসপিসি, যেহেতু এটা স্টিল রিইনফোর্সমেন্ট, একটা পুরো একটা কন্ডাক্টর আছে,
তো এই স্টিল পোল, কনক্রিট, এরকম একটা অপশন আছে। তো এটা পুরো একটা নেম, নামের অ্যাব্রিভিয়েশন। তো এই জন্য এটাকে পুরো বড় হাতে লিখতে হবে, এসপিসি বড় হাতের হবে। আর এরপরে হচ্ছে আমাদের যে উড, আমরা কাঠের পোলকে আমরা উড লিখি, যেটা আসলে কাঠের বলতে উডেন হবে। এটা একটু এসপিসি হচ্ছে যে স্পান প্রি স্ট্রেসড কনক্রিট পোল। তো এটাকে পুরো একটা সংক্ষিপ্ত ফর্মকে পুরো সবগুলোকে বড় হাতে লিখতে হবে। এবং স্টিলটা হচ্ছে স্টিল এভাবে থাকবে আর কি। তো এরপরে হচ্ছে আমাদের যে ইকুইপমেন্ট কি কি পোল হতে পারে। তো ইকুইপমেন্ট বানান আমরা ভুল করি অনেক সময়। আমরা আরেকটা জিনিস ভুল করি, অ্যাঙ্গেল পোল লিখতে, যে আমরা এটা না লিখে আমরা লিখি অ্যাঞ্জেল। যেটা অ্যাঞ্জেল মানে হচ্ছে পরি, সেই পরিটা লিখি। তো এটা একটু খেয়াল রাখতে হবে, অ্যাঞ্জেলটা হবে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল লিখতে যায় যেন অ্যাঞ্জেল না হয়ে যায়। এরপরে আছে পোল ফিটিং স্টিল। আমরা জানি এই যে পোল ইনভায়রনমেন্টে আমরা কি করি, আমরা ওয়েটল্যান্ড, ড্রাই এরিয়া, এগুলো ফার্মল্যান্ড, মেইনলি হচ্ছে এই কয়টাই ইম্পর্টেন্ট। যে ক্যানাল, খাল থাকলে ক্যানেল, ওয়েটল্যান্ড, জলাভূমি হলে ওয়েটল্যান্ড, ড্রাই এরিয়া হলে, শুকনো এরিয়াকে আমরা ড্রাই এরিয়া লিখবো। ফার্মল্যান্ড, এটা কৃষিভূমি হলে ফার্মল্যান্ড লিখবো। তো আমরা অনেকে ফার্মিং ল্যান্ড লিখি অনেক জায়গায়। অনেক সময় আমরা হচ্ছে রোড সাইড, তারপরে হাউস সাইড, স্কুল, এগুলো লেখা যাবে না, ওটা হচ্ছে ড্রাই এরিয়া হবে। আর ফার্মল্যান্ড হলে, যদি কৃষিভূমি হয় ফার্মল্যান্ড, ওয়েটল্যান্ড ভেজা যদি পানি থাকে সেটা ওয়েটল্যান্ড, আর খাল যদি হয় সেটা ক্যানেল। এইভাবে আমাদের একটু লিখতে হবে। এরপরে হচ্ছে আমাদের কন্ডাক্টর সাইজ লিখতে আমরা অনেক সময় মিস্টেক করি, যে 477 MCM, এটা একটা 477 MCM হবে। আর 4 নট, 1 নট হবে। আবার 3 ACSR হবে, কিন্তু আমরা 3 নট লিখে ফেলি, এটা জাস্ট 3 ACSR। এটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। তারপরে হচ্ছে কন্ডাক্টর ফেজ দিতেও অনেক সময় আমরা কি করি, শুধুমাত্র যদি 3 ফেজ হয় RYB লিখি, এটা আসলে ঠিক না। আবার অনেক সময় আমরা প্লাস ওয়াই প্লাস বি লিখি, এটা আসলে হবে না। অনেক সময় আমরা আর ওয়াই এভাবে লিখি, এগুলো এই তিনটাই একটাও লেখা যাবে না। আমাদের লিখতে হবে হয় RYB ড্যাশ দিয়ে হাইপেন দিয়ে, অথবা ভার্টিক্যাল হলে YRB, আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে RY। জাস্ট এইটুকু, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে কন্ডাক্টর কেভি, এই কন্ডাক্টর কেভি অলওয়েজ জাস্ট শুধু নাম্বার হবে, এর সাথে কোনো সময় কেভি দেই, এটা কেভি লেখা যাবে না। এবং এবং ট্রান্সফর্মার ক্যাপাসিটিগুলোকে আমরা কি করি, পাঁচটা হবে, একটা হলে 5, 10, এভাবে 15, এভাবে লিখবো। অনেকে আবার এর সাথে কেভিএ যুক্ত করি, কেভিএটা লেখার দরকার নাই এখানে, আমি জাস্ট সংখ্যাটা লিখবো। আবার যদি ব্যাংক টাইপ হয়, দুইটা হলে আমরা কি লিখবো, 5, একটা 5, একটা হাইপেন দিয়ে লিখবো। আর যদি তিনটা হয়, 3টা 15 থাকলে 3টা 15 আমরা হাইপেন দিয়ে লিখবো, এইভাবে আমরা লিখবো। তো তার জন্য আমরা কি করবো, পুরোটাকে আমরা এই কলামটাকে পুরোটা সিলেক্ট করে নিয়ে আগে টেক্সট ফর্মে লিখবো। কোনো কিছু লেখার আগে টেক্সট ফর্ম করে নিব। তারপর আমরা এখানে 5, 10, তারপরে 5, 5, 5 হতে পারে, 10, 10, 10, এভাবে আমরা হাইফেন দিয়ে লিখবো। তাহলে আমাদের জন্য কোনো ভুলটা আসবে না, অথবা সংখ্যাগুলো চেঞ্জ হবে না। এরপরে আছে হচ্ছে মোটামুটি এগুলাই। আর আসলে ওইভাবে হয় না। আর ওই ল্যান্ডমার্কস আমরা একটু, যেগুলো যদি স্কুল হয়, যে অনেক সময় স্কুল সাইড, হাউস সাইড লেখেন, তো ওইটা স্কুল হলে এখানে ল্যান্ডমার্কস এই জায়গাগুলো লেখা উচিত। আর একটা জিনিস আমাদের এটা মিস করে গেছি, আমরা হচ্ছে এই যে ডিভাইস 1 শুধু একটা ডিভাইসই নাম লিখবো, এবং একাধিক ডিভাইস থাকলে ডিভাইস 2-তে আমরা দিব। কিন্তু 2-তেও যদি একটা দিব, একটা দেওয়ার পরে আরো যদি থাকে, যেমন এই যে দেওয়া আছে কমা দেওয়ার পরে, কমা দিয়ে লিখবো। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, কমার পরে অবশ্যই স্পেস ইউজ করতে হবে। যে কোনো কিছু কমা, তারপরে একটা স্পেস, কমা, আফটার কমা, তারপর হচ্ছে একটা স্পেস আমাকে দিতে হবে। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখা উচিত। তো আমার আশা করি এইগুলোই আসলে একটু ভুল টুল ছিল। তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে আশা করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।